এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জানতে চাই তার সাথে। রাহাত, একটু জানাবেন যে ডেঙ্গু নিয়ন্ত্রণে যে খিলগাঁও এলাকায় যে ডিএসসিসি যে কার্যক্রম পরিচালনা করছে তাতে কতখানি খুশি হচ্ছেন স্থানীয় জনগণ, এবং যে অভিযান শুরু হবে সেই অভিযান আসলে কতখানি কার্যকর হতে পারে? আবির, এই এলাকা যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন গত বছরে এই এলাকা থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটি বেশ বেশি, এবং আমরা যে 5-6 জনের সঙ্গে কথা বলেছি তাদের মধ্যে 2 জন জানিয়েছে যে তারা গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এবং এবার যেহেতু ডেঙ্গু শুরু হয়েছে, অর্থাৎ মৌসুম এখন পর্যন্ত শুরু না হলে কিন্তু আমরা দেখছি যে 2-1 জন করে আক্রান্ত হচ্ছে এই ডেঙ্গুতে। সেই হিসেবে কিন্তু তারা বলছে যে যেহেতু সামনে বর্ষা মৌসুম আসছে, সেই বর্ষা মৌসুমে এই প্রকোপটি আরও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের কার্যকারিতা নিয়ে তাদের কিছুটা প্রশ্ন আছে। এই মুহূর্তে আপনি যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটির অবস্থা দেখলেই কিন্তু বোঝা যায় যে খালটিতে প্রবাহমান পানি খুবই কম। মূলত চারিদিক থেকে এসে বিভিন্ন জায়গার পানি এসে এখানে মিলছে, এবং আমরা কিন্তু দেখছি যে খালের 2 পারেও অসংখ্য ময়লা আবর্জনায় ভরে গেছে এবং পানিও আটকে আছে। এবং বিশেষ করে আমি যদি বলি যে এখানে যেসব বাইরের দিক থেকে ডাবের খোসা বা পলিথিন, এছাড়া চিপসের প্যাকেট থেকে শুরু করে যেগুলোতে এডিস মশা জন্মাতে পারে, সেই সমস্ত উপকরণও কিন্তু এখানে রয়েছে। এবং যারা এলাকাবাসী রয়েছেন তারা বলছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাঝে মধ্যে এখানে মশার ওষুধ ছেটানো হয় এবং ডেঙ্গুর সচেতনতা নিয়ে কিন্তু একটি কার্যক্রম চলমান আছে। যদিও এই এলাকায় এখন পর্যন্ত সেই কার্যক্রম চলমান তারা খুব কমই দেখেছেন। তবে এলাকাবাসী বলছেন যে যেহেতু সামনের ডেঙ্গু মৌসুম আসছে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আরও বেশি তৎপর হতে হবে। এছাড়া কিন্তু আমরা আজকে দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে থানায় থানায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। অর্থাৎ যে থানাগুলো রয়েছে এই দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার, যেমন আমরা দেখেছি যে আজকে খিলগাঁও থানায় তারা পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে, এবং সেখানে কিন্তু তারা যেসব জায়গায় এডিসের লার্ভা জন্ম নিতে পারে সেসব জায়গাগুলো মূলত পরিষ্কার করছে। এবং একই সঙ্গে যারা কর্তব্যরত রয়েছে সেখানে তাদেরকে বলছেন যে তারা যেন নিজেদের সচেতনতাটা নিজেরাই নেয়, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতটুকু উদ্যোগ নেওয়ার দরকার সেটি সিটি কর্পোরেশন নিবে। এই ছিল রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকা থেকে আমার কাছে সবশেষ। আবির, ধন্যবাদ রাহাত। রকিবুল রাহাত যুক্ত হয়েছিল রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন, যেখানে অর্থাৎ খিলগাঁওয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করছিল তার সবশেষ খবর জানাতে।